মারা যায়, কোন ব্যক্তি মারা যায় আর সেই ব্যক্তির জানাজাতে, হাদিস সহিহ মুসলিমের হাদিস, সেই ব্যক্তির জানাজাতে 40 জন তাওহীদ পন্থী বান্দা উপস্থিত হতে পেরেছে, কমপক্ষে 40 জন। আর একটা হাদিস এসেছে 100 জন। তো কোন ব্যক্তি মারা গেছে, তার জানাজাতে শরীক হয়েছে 40 জন বান্দা তাওহীদ পন্থী, তাওহীদকে ভালোবাসে, তাওহীদের ভালোবাসা, তাওহীদের মাতওয়ালা। তো তাই তাওহীদ পন্থী বান্দাদের উপস্থিত হওয়ার কারণে তার ক্ষমা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে তাওহীদ পন্থীদের এত শক্তি, এত পাওয়ার যে সেই ব্যক্তিদের উপস্থিত হওয়ার কারণে সেই ব্যক্তির ক্ষমা হয়ে যায়, তাকে আল্লাহ মাফ করে দেয়। তার মানে তাওহীদ পন্থীদের কত শক্তি, তার কত মর্যাদা আল্লাহর কাছে, অনেক মর্যাদা, অনেক মর্যাদা। কিয়ামতের দিন কঠিন দিন, আমরা সবাই চলে যাব, সেই দিন কেউ কাউরির হবে না। এমনকি দুনিয়াতে কোনো সব দেখা যায়, লকডাউনে দেখলাম কেউ সাথ দেয় না। আপনি বুঝতে পারেন কোন সমাজে বাবা হয়ে যে আমার স্ত্রী আমার সাথ দিতে পারে না, আমার সন্তান সাথ দিতে পারে না, আমার ভাই সাথ দিতে পারে না, আমার বোন সাথ দিতে পারে না, আত্মীয় স্বজন সাথ দিতে পারে না। আসল আমাদের মালিক কে? আল্লাহ। কে আমাকে শেফা দেয়? আল্লাহ। আমাকে বলার শক্তি দান কে দিয়েছেন? আল্লাহ। দেখার শক্তি দান কে দিয়ে? এই যে বিশ্বাস, এই বিশ্বাস যখনই আপনি রাখবেন, মন থেকে একটা এমন একটা জিনিস আসবে যে না, আমার রবকে আমি সাজদা করব, আমার রবের সামনে আমি সাজদা, ওই তো আমার মালিক, ওই তো সব কিছু আমাকে দিচ্ছে। কিন্তু সেই দিন কেউ কাউরির কাজে আসবে না, সন্তানেরা কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না। কিন্তু যে টাকা পয়সা তাওহীদের হেফাজতের কারণে, মাদ্রাসার হেফাজত কারণে এবং সৎ পথে চলনেওয়ালা ওলামায়ে কেরাম তাদের পথে যারা খরচ করবে, এই টাকা তার উপকার করে দিবে। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন টাকা পয়সা কাজে আসবে না, ছেলে মেয়েরা কাজে আসবে না। কি কাজে আসবে? অন্তর পরিষ্কার নিয়ে যারা উপস্থিত হবে, সেই অন্তর পরিষ্কার, তার উপকার। অন্তর পরিষ্কার কি? শুদ্ধ আকীদা, শুদ্ধ আকীদা, সঠিক আকীদা, আল্লাহ ব্যাপারে সুন্দর ধারণা যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, শুধুমাত্র আল্লাহ আমার মালিক এবং আমার ইবাদতের যোগ্য শুধুমাত্র আমার রব, আমার আল্লাহ। তারই সামনে আমি মাথা নত করব, এই কপালখানায় পেশানি তারই সামনে নত হবে, আমি তার কাছে সন্তান চাইবো। এটা আমার শুদ্ধ আকীদা, এটাই আমি নিয়ে চলবো। আমি কারোর সামনে মাথা নত করতে পারি না, আমি কাউকে দেখে ভয় করি না। তাহলে সেদিন ছেলে মেয়ে কেউ কাজে আসবে না। কিন্তু আমাদের দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিয়ামতের দিন শাফাআত করবেন, সুপারিশ করবেন আল্লাহর কাছে, আমাদেরকে বাঁচাতে চাইবেন যে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। হাদিস সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, মুসনাদ আহমদের মধ্যে অনেক এই ব্যাপারে হাদিস এসেছে। যে একটা হাদিস, ওই হাদিসটা পড়ি, আমরা শুনি, আপনাকে মজা লাগবে এবং আপনার অন্তর থেকে একটা আওয়াজ আসবে যে না, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো এবং শিরক থেকে আমরা নাজাত পেতে চাইব এবং সঠিক শুদ্ধ আকীদা নিয়ে আমরা জীবনযাপন করার চেষ্টা করব। সেই হাদিসের বর্ণনাকারী আবু যার রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, একদিনকার ঘটনা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত আল্লাহর ইবাদত করছেন, এক রাত আল্লাহর ইবাদত করছেন, রুকুতে গিয়ে একটি দোয়া পড়ছেন, সাজদাতে গিয়ে একটি দোয়া পড়ছেন। সেই দোয়াটি কোরআন মাজিদের মধ্যে, কোরআনের আয়াত কিন্তু দোয়ার উপর হয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে যে দোয়াটা পড়েছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে গিয়ে বারবার এই দোয়াটা পড়ছেন। আল্লাহর প্রশংসা, আল্লাহর যে রুকুর যে দোয়া আছে, তারপরে সাজদার যে দোয়া আছে, তারপরে আপনি দোয়া পড়তে পারেন। এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার দোয়া করছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কতক্ষণ পড়ছেন? 2 ঘন্টা, 3 ঘন্টা, সারা রাত পার হয়ে যাচ্ছে, ফজরের নামাজের সময় হয়ে যাচ্ছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত পার করে দিলেন এই দোয়াটা পড়তে পড়তে, রুকুতে গিয়ে, সাজদাতে গিয়ে। যখন বান্দা সাজদাতে লুটিয়ে যায়, তখন আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কাছে যা চায় সেটাই আল্লাহ তাআলা দিয়ে দেন। এই অবস্থাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই দোয়াটাকে পড়ছেন এবং সারা রাত পার করে দিচ্ছেন। এখন মনে হচ্ছে ওই দোয়াটার অর্থ তো আমরা জানি, বুঝি কি চাইছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন তুআযিবহুম ফাইন্নাহু ইবাদুক। আল্লাহ, যদি তাদেরকে তুমি আযাব দাও, তাদেরকে শাস্তি দাও, তো তারা তো তোমারই বান্দা। কাদের দিকে ইশারা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমাদের দিকে, নিজের উম্মতের দিকে ইশারা করে বলছেন যে আল্লাহ, তাদেরকে তুমি যদি শাস্তি দাও, আযাব দাও, তো তারা তো তোমারই বান্দা।
এবার বলুন তো, একটি অন্তরে হাত রেখে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসবো না? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত ভালোবাসতেন, সারা রাত দোয়া করছেন আমাদের জন্য। আমরা তো নিজের সন্তানের জন্য সারা রাত দোয়া করতে পারিনি, নিজের সন্তানের জন্য 2 ঘন্টা 3 ঘন্টা দোয়া করতে পারিনি। তারপরে রুকুতে গিয়ে সাজদাতে গিয়ে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, যে আল্লাহ তুমি তাদেরকে যদি আযাব দাও, তাদেরকে শাস্তি দাও, তো তারা তো তোমারই বান্দা, আর যদি তাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, তো এটা নয় নাউযুবিল্লাহ। আজকে আমরা ক্ষমা করে দিই কাউকে, যখন দেখলাম যে আর কোনো উপায় নাই, বদলা নিতে পারবো না, ইন্তেকাম নিতে পারবো না, তখন বলি যাও যাও তোমাকে ক্ষমা করো। আল্লাহ তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও, তার মানে এটা নয় যে নাউযুবিল্লাহ তোমার মধ্যে শক্তি না, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি তোমার শক্তি, তোমার পাওয়ার সবারই উপরে গালিব, সবারই উপরে, কারোর শক্তি তোমার উপরে যেতে পারে না, এবং তুমি বড় হিকমত ওয়ালা আল্লাহ, যারা ক্ষমার যোগ্য আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তুমি হিকমতওয়ালা, তুমি সবচেয়ে বেশি জ্ঞানী, তোমার কাছে সবচেয়ে বেশি হিকমত আছে, এবং যারা সাজার মোস্তাহিক তুমি বেশি জানো আল্লাহ তাআলা। কিন্তু কি চমৎকার ভঙ্গিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করলেন, কেমন আদবের সাথে আল্লাহর সাথে কথা বললেন। তার মানে তাওহীদ আদব বান্দাকে শেখায়, তাওহীদ আখলাক শেখায়, তাওহীদ আসতে গেলে আখলাক ভদ্র হয়, কিভাবে আল্লাহর সাথে কথা বলবো, কিভাবে মা বাবার সাথে কথা বলবো। আর একটা কথা বলে ফেলি, এখানে পয়েন্টটা ভুলে যাব মনে হয়। তাওহীদ যদি আমরা শিখি এবং শেখার চেষ্টা করি, নিজের জীবনে বাস্তবায়ন করি, ভাবি তাওহীদ শিখে কি করব? নামাজের কথা বলে, তাওহীদ যদি আমরা শিখি, আমাদের সন্তানেরা মা বাবার ওয়াফাদার হবে, নাফরমান কোনোদিন হবে না। সবচেয়ে বেশি ওয়াফাদার হবে তাওহীদপন্থী বান্দারা। আল্লাহ কোরআনে বলছেন, হাদিস থেকে প্রমাণ, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে নিজের তাওহীদের কথা বলার সাথে সাথে, নিজের ইবাদতের কথার সাথে সাথে মা বাবার কথা উল্লেখ করছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রব ফয়সালা শুনিয়ে দিয়েছে, অর্ডার দিয়ে দিয়েছে, হুকুম দিয়ে দিয়েছে যে তোমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। তারপরে কার কথা নিলেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে অংশীদার করিও না, শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আরেকটি হাদিসের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে বড় আমল কি, যে সেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আজকে আমরা এই ধরনের কথা কোনোদিন জিজ্ঞাসা করি না। আজকে আমরা কি জিজ্ঞাসা করি? টাকা কোথা থেকে পাবো? ঠিক আছে, টাকার দরকার, টাকা না থাকতে গেলে তাওহীদের হেফাজত করতে পারবো না আমরা। তাওহীদ থাকতে গেলে আমরা নিজের জীবনকে বাঁচাতে পারবো। টাকা থাকতে গেলে মাদ্রাসার হেফাজত হবে, উলামায়ে কেরামের সাহায্য করতে পারবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী জিজ্ঞাসা করছেন, আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আপনি বলে দেন যে কোনটা কাজ, কোনটা আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয় কোনটা আমল? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মনে মনে ভাবেন তো কি বলতে পারেন। সবচেয়ে দয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, উত্তম ছাত্র জিজ্ঞাসা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে আমল কোনটা প্রিয় আল্লাহর কাছে, সবচেয়ে ভালোবাসার কাজ কি আল্লাহর কাছে? উত্তরে বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে তার সময়ে আদা করা, নামাজকে তার সময়ে কায়েম করা। কেন? এটা আমাদের বিশ্বাস যে আল্লাহ কি আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের খালেক, এবং আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা খালেক, এবং শুধুমাত্র সেই আল্লাহ আমাদের মালিক। সেই আল্লাহ যখন আমাদের সৃষ্টিকর্তা, সেই আমাদের মালিক, সেই আল্লাহ ইবাদতের যোগ্য, তাহলে নামাজ আল্লাহকে করতে হবে, আল্লাহকে নামাজ, আল্লাহর সামনে নামাজ কায়েম করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। তারপরে সাহাবী বলছেন, এরপরে কি? বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সুন্দর ব্যবহার, ভালো আচরণ। তার মানে তাওহীদ আসতে গেলে ওই সন্তান মা বাবার সেবা করবে, মা বাবার সবচেয়ে বেশি লক্ষ্য রাখবে। কিন্তু আমরা এই কথাটা বুঝতে পারিনি। কিয়ামতের দিন তাহলে ওই হাদিসে ছিলাম, ওই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, সারা রাত দোয়া করছেন এই দোয়াটা। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সারা রাত দোয়া করলেন, এই দোয়াটা পড়লেন, রুকুতে গিয়ে সাজদাতে গিয়ে কি চাইছিলেন আপনি আপনার রবের কাছে? কি চাইছিলেন সারা রাত দোয়া করে?
আমরা স্বাভাবিক আমরাও বলবো যে সারা রাত জালসা করে কি করলেন আপনারা, বলে আমরা একটা সুন্দর কাজ করলাম, মানুষের হেদায়েতের দিকে আহ্বান করলাম, ভালোবাসার দিকে, তৌহিদ দিকে ডাকলাম, মাদ্রাসা আমরা কায়েম করেছি যাতে করে মাদ্রাসায় তৌহিদের শিক্ষা হয়, এটা ভালো কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়া করলেন, কি চাইছিলেন আপনি আপনার রবের কাছে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাআলতুল্লাহ আশ-শাফাআতা লি উম্মতি, আমার রবের কাছে, আল্লাহর কাছে আমার উম্মতের জন্য শাফাআত চাইছিলাম, যে আল্লাহ তুমি আমাকে হক দাও, আমাকে অধিকার দাও যে কিয়ামতের দিন আমার উম্মতের জন্য শাফাআত করব, সুপারিশ করব, যারা জান্নাতের অধিকার হয়ে যাবে তাদেরকে জাহান্নাম থেকে আমি বাঁচাবার চেষ্টা করব। এই অধিকার চাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে বোঝা যায় এখান থেকে স্পষ্টভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শাফাআত করবেন। তার জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবো। কিন্তু আগে একটা শব্দ বললেন, ওয়াহিয়া নাইলাতুল লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইয়া, এই শাফাআতের অধিকার হবে, হকদার হবে তারা যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, অংশীদার করেনি। তার মানে যারা শরীক করবে, অংশীদার করবে, সঠিক আকীদাতে চলতে পারলো না, শুদ্ধ আকীদাতে চলতে পারলো না, শিরক করে ফেললো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি পারবো না, আমি তোমাদের জন্য শাফাআত করতে পারবো না। তার মানে শিরক সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় গুনাহ। এই শিরকে আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে আমি তোমার জন্য শাফাআত করতে পারবো না। এই জায়গাতে একটু বোঝার দরকার আছে। একদিকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে আল্লাহ সবচেয়ে বড় দয়ালু, আল্লাহর একটি নাম, অনেক নামের মধ্যে একটি নাম হচ্ছে আর রহমান আর রাহিম, সবচেয়ে বড় দয়ালু আল্লাহ তাআলা, সবচেয়ে বেশি দয়ালু, মা বাপ চেয়েও বেশি দয়ালু। এবং কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা এক আয়াতে একটু অংশ, তাতে আল্লাহ তাআলা বলছেন ওয়া কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ তাআলা নিজের আত্মার উপরে দয়া করাকে ফরজ করে নিয়েছে, কম্পালসারি করে দিয়েছেন। কেনা বান্দাদের উপরে আল্লাহ তাআলা দয়া করবেন, একদিকে আল্লাহ তাআলা কম্পালসারি করে দিয়েছেন যে আমি আমার বান্দাদের উপরে দয়া করব, তাদের উপরে আমি রহমত বর্ষণ করব। অপরদিকে আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরকের গুনাহকে ক্ষমা করবেন না, শিরক ছাড়া অন্য গুনাহকে ক্ষমা করে দেবেন। কেন? এই জিনিসটা কোন সাথে হতে পারে, কেউ বলবে আমার বুঝে আসে না, শিরক বড় পাপ। কেন বড় পাপ? একটা আয়াতের থ্রুতে আমি জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে তৌহিদ, তৌহিদ বলতে গেলে তিনটা জিনিস বোঝায়, তিনটা জিনিস বোঝায়। ওই শব্দটা আমরা বুঝতে চাইবো এবং তৌহিদ এই অর্থটা আমরা বুঝতে চাই। তিনটা জিনিস বোঝায়। তৌহিদের রুবুবিয়্যাত খুব সহজ জিনিস, কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কোরআন হাদিস মজার জিনিস। আল্লাহ সবচেয়ে বেশি জ্ঞানী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জ্ঞানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জ্ঞানী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু শিখবো, তাহলে জ্ঞান দরকার নয়? একটু মাইন্ড আমরা খাটাবো না? আজকে আমরা কি করেছি? কানে শুনতে মজা চেয়েছি, যে কানে যে শুনতে মজা লাগে, ভালো বক্তা, মন ছেলানো বক্তা, কি শিখলাম? কিছু শিখলাম না। আমরা চাই আখিরাত সুন্দর করতে এবং সুন্দর জীবন আমরা চাই। তাহলে তৌহিদের রুবুবিয়্যাত তিনটা জিনিস, তৌহিদ থেকে তিনটা জিনিস বোঝায়। তৌহিদের রুবুবিয়্যাত, তৌহিদুল উলুহিয়্যাত, তৌহিদুল আসমা সিফাত। আমি খুব তাড়াতাড়ি করে বোঝাবার চেষ্টা করব। সূরা ইয়াসিনের মধ্যে ছোট্ট একটি আয়াত, এক মুমিন বান্দার কথা এসেছে। সেই মুমিন বান্দা এক নবীর কথাকে মানছেন, তার কথা অনুযায়ী জীবন যাপন করছেন। কিন্তু ওই গ্রামের কিছু মানুষ আছে, যখন আমাদের গ্রামে কিছু মানুষ আছে আমাদেরকে বাধা দেয়, কি যার সাথে কি যাবে, কে আছে, তারা বাধা দিচ্ছে যে তুমি আল্লাহর ইবাদত কেন করছো, কেন আল্লাহর ইবাদত করছো, এই নবীর কথা কেন শুনছো? সেই নেক বান্দা উত্তরে বলেছিল ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমাকে কোন জিনিসে বাধা দিবে, আমাকে কোন জিনিসে মানা করবে, বাধা দিবে, নিষেধ করবে? ওই আল্লাহর ইবাদত থেকে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন, তার মানে বড় নিয়ামত, সব বড় নিয়ামত। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন মানব রূপে, সুন্দর রূপে আমি কথা বলতে পারি, নিজের দুঃখ কষ্টকে সামনে রাখতে পারি। আল্লাহ দুখানা হাত দিয়েছে, তাহলে আল্লাহ যে আমাকে এত বড় নিয়ামত দান করেছেন, তো ওই আল্লাহর কি ইবাদত আমি করবো না? ওই আল্লাহ তো আমাদের ইবাদতের যোগ্য। এটা হচ্ছে তৌহিদ রুবুবিয়্যাত। তৌহিদ রুবুবিয়্যাত কাকে বলছে? যে এই বান্দা বিশ্বাস করবে যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার রিজক দাতা আল্লাহ, এই আকাশের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। আর তার জমিনে আমি চলাফেরা করি, তার আকাশের নিচে আমি চলাফেরা করি। এটা তো আমি হতভাগা হব, গাফেল মুসলমান হব কি তার আকাশের নিচে আমি চলাফেরা করি, তার জমিনে চলাফেরা করি, তার হাওয়া বাতাস আমি, তার অক্সিজেন আমি ভক্ষণ করি, সেই আল্লাহ আমাকে আহার দেয়। আর
তাকে আমি সাজদা করবো, এটা কেমন কথা? ওই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আর আমাকে কোন জিনিসে বাধা, কে আমাকে বাধা দিবে? না, আমি কারোর কথা শুনবো না। এটা তাওহীদের রুবুবিয়্যাত। এবং তাওহীদের রুবুবিয়্যাত যখন মেনে নিল, তারই ইবাদত করবো, এটা তাওহীদুল উলুহিয়াত। তাওহীদুল উলুহিয়াত সেটাই যে ওই আল্লাহ শুধুমাত্র ইবাদতের যোগ্য। আর আগে কি বলছেন? ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমাদের সকলকে সেই পথে যেতে হবে, মরার পরে আল্লাহর পথে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছিলাম, আমি তোমার মালিক ছিলাম, এখনো তোমার মালিক আছি, আমার কথা তোমাকে মানতে হতো, তুমি আমার কথা মানোনি। এখন আমার হাতে জান্নাত আছে, আমার হাতে জাহান্নাম আছে, তোমার জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা। ওই মুমিন বান্দা চমৎকার শব্দ দিয়ে বলে দিল। তার মানে এখান থেকে বোঝা যায় মুমিন বান্দারা খুবই জ্ঞানী হয়। মানুষে বলে পাগল, আজকে নতুন কথা নাই, কোরআন এসেছে, নবীরাকে পাগল বলেছিল, আহমাক বলেছিল, বেকুব বলেছিল। আজকে যারা আল্লাহ নিজের রবকে চিনতে পারলো না, নিজের সৃষ্টিকর্তাকে চিনতে পারলো না, নিজের মালিককে চিনতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না, তার মতো আহমাক কেউ হতে পারে না, তার মতো অজ্ঞ মানুষ কেউ হতে পারে না। আমি বলি না, আমার রব কোরআন মাজিদের মধ্যে অনেক জায়গাতে বলেছেন, সে কাউকে বুঝলো না। একটু শুধু উদাহরণ দিয়ে বলি, আপনার সন্তান কলকাতাতে কাজ করে, কলিকাতাতে কাজ করে, এখানে আমি আমার বক্তব্য শেষ করি। তো তাওহীদ মজার শব্দ, আমাকে বারবার পড়তে ভালো লাগে, আমি নিজেও পড়ি, আর আপনাদেরকেও শিখতে হবে, নিজে ছেলেমেয়েদেরকে নিয়ে শেখাবেন। আল্লাহ গো, যখন এই দুনিয়া